ভিউয়ার্স, এরকম ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে পিক্সআর্ট। পিক্সআর্ট লিখে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং পিক্সআর্ট ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব পুলড ক্লথ। এই পুলড ক্লথ লিখে সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলি ইমেজ চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব ইমেজেস অপশনে, এবং ইমেজেস অপশনে চলে যাওয়ার পর আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার একটা পছন্দ হয়েছে, আমি এটাকে এখন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এই ইমেজটা ডাউনলোড করার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ফেসবুক প্রোফাইল থাকে সেই ফেসবুক প্রোফাইলে। অর্থাৎ আমরা আগে ফেসবুকটা ওপেন করব। জাস্ট আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, এবং প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব। এবং এই স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে সরাসরি যে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম সেই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে ফেললাম, এবং ওপেন করার পর নিচের থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবং এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ক্রোম থেকে ডাউনলোড করা ছবিটা এখানে ইম্পোর্ট করে ফেলবো। এই ছবিটা ইম্পোর্ট করার পর এখন আমরা নিচের দিকে খেয়াল করলে দেখব অ্যাড ফটো বলে একটা অপশন কিন্তু দেওয়া রয়েছে। মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে অ্যাড ফটো অপশনে একবার ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপরে অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনারা ক্রপ অপশনে ক্লিক করার মাধ্যমে একটু ক্রপ করে দেবেন আপনাদের মনের মতো। সো আমার যতটুকু দরকার নেই আমি সেতটুকু ক্রপ করে রাইট চিহ্নতে ক্লিক করে দিব, এবং তারপর এটাকে আমরা এখন বড় করে একটু পাতারি সাইজের করব আমাদের ওই ছবিটার মতো। আমরা এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এবং ঘুরানোর পরে সেই ডাউনলোড করা যে এখানে আপনারা সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন সেই সাদা অংশটা বরাবর করে এটাকে বসিয়ে দিলাম। এবং বসিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন একটু সাইডে স্ক্রল ডাউন করলে ব্লেন্ড বলে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে জাস্ট এই ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে, এবং এই ব্লেন্ড অপশনে ক্লিক করার পর যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনাদের সামনে এরকম তিনটে অপশন আসবে, অনেকগুলি অপশন আসবে। এখান থেকে আপনারা মাল্টিপ্লাই অপশনটা সিলেক্ট করে দেবেন। ব্যাস হয়ে গেল কাজ। এখন আমাদেরকে কী করতে হবে এটাকে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করবেন। জাস্ট আপনারা উপরে রাবারের মতো একটা আইকন দেখতে পারবেন, এই আইকনটাতে ক্লিক করবেন, এবং এই আইকনে ক্লিক করার পরে যে বাড়তি অংশটা রয়েছে আমাদের স্ক্রিনশটে সেই বাড়তি অংশটা এভাবে করে আপনারা মুছে দিতে পারবেন। সো আমি আমার বাড়তি অংশটা মুছে দিলাম, এবার কাজ হয়ে গিয়েছে। এবার আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো, এবং তারপরে এটাকে সেভ করার জন্য উপরে একটা ডাউনলোডের মতো চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি মার্ক করে দেখালাম তাও। সো আপনারা জাস্ট কী করবেন, ডাউনলোডের মতো চিহ্নতে ক্লিক করবেন, এবং এই চিহ্নটাতে ক্লিক করার পর আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।